আচ্ছা, মহাকাশ থেকে হামলার অভিযোগ ব্যাপারটা আসলে কি চলুন দেখি। ভাবা যায় পরের মিসাইল হামলাটা কন্ট্রোল করা হবে মহাকাশ থেকে? না, এটা কোনো সিনেমার গল্প না, এটাই এখনকার কঠিন বাস্তবতা। অভিযোগটা হলো রাশিয়া ইরানকে স্যাটেলাইট দিয়ে সাহায্য করছে আমেরিকার সম্পদ টার্গেট করতে। আর এই চাঞ্চল্যকর খবরটা দিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল তাদের এক রিপোর্টে। বলা হচ্ছে রাশিয়া ইরানকে দিচ্ছে হাইটেক স্যাটেলাইট ইমেজ আর ড্রোন টেকনোলজি। এটায় আমেরিকা আর ইসরায়েলের গুরুত্বপূর্ণ সম্পদ খুঁজে বের করা ইরানের জন্য সহজ হচ্ছে। টার্গেটের তালিকায় আছে আমেরিকার যুদ্ধজাহাজ, ফাইটার জেট, এমনকি বিভিন্ন সামরিক ঘাঁটি। এই ইন্টেলিজেন্সের কারণে একদম পিন পয়েন্ট অ্যাটাক করা সম্ভব হচ্ছে। এই নতুন অভিযোগ এমন সময় এলো যখন সংঘাতটা প্রায় তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। আর এরই মধ্যে এই সংঘাতে মৃতের সংখ্যাটা কিন্তু ২,০০০ ছাড়িয়ে গেছে। ইরান কিন্তু হরমুজ প্রণালীতেও তার কন্ট্রোল বাড়াচ্ছে, যেটা তেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা রুট। এমনকি ডোনাল্ড ট্রাম্পও বলেছেন, আমার মনে হয় রাশিয়া কিছুটা সাহায্য করছে। রাশিয়া অবশ্য সব অভিযোগ উড়িয়ে দিয়েছে, আর আমেরিকার মতে সরাসরি কোনো প্রমাণ এখনও নেই। তাহলে প্রশ্ন আসেই, কোনো সরাসরি প্রমাণ ছাড়া কেন এই খবরটা এত ছড়াচ্ছে? কারণ এটা শুধু সহযোগিতাই না, এটা একটা নতুন গ্লোবাল অ্যালায়েন্স গঠনের ইঙ্গিত। মানে একদিকে রাশিয়া ইরান আর অন্যদিকে আমেরিকা ইসরায়েল। আর এটা কিন্তু এক নতুন ধরনের যুদ্ধেরই সংকেত দিচ্ছে। এখনকার অস্ত্র মানে শুধু মিসাইল নয়, বরং ডেটা, স্যাটেলাইট আর ড্রোন। যদি এই কনফ্লিক্ট এভাবেই বাড়তে থাকে, তাহলে কিন্তু পরিস্থিতি একটা বিশ্বযুদ্ধের দিকেও মোড় নিতে পারে। এমন এক যুদ্ধ যেখানে প্রত্যেকটা মুভমেন্ট ট্র্যাক করা হবে স্পেস থেকে, আর প্রত্যেকটা হামলা হবে অনেক বেশি নিখুঁত আর বিধ্বংসী। তাহলে আসল প্রশ্নটা কি? রাশিয়া কি সত্যি ইরানকে সাহায্য করছে, নাকি পুরোটাই একটা বড় পলিটিক্যাল গেম?